2022 সাল পর্যন্ত আমাদের স্বপ্নের মতো ছিল যে এরকম একটা হাসপাতাল হচ্ছে, একটা পুরো একটা স্বপ্ন ছিল। এটা আসলে একটা ঐক্যের প্রতীক। জেলা শহরেও এই ধরনের হসপিটাল খুব বেশি বাংলাদেশে আছে বলে মনে হয় না। এই হসপিটাল একটু ব্যতিক্রম, যেহেতু আপনার খরচ কম তাই সবাই আসতে পারে। যিনি 10 টাকা দিয়েছেন তার সেটাও হিসাবে উনি ছিলেন প্রথম দাতা। আচ্ছা, 10 টাকা। হ্যাঁ হ্যাঁ, আরেকজন আছেন উনি 80 লক্ষ টাকা দান করেছেন। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফান্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আমাদের দেশে বেশ কিছু প্রবাদ আছে, যেমন 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, তাছাড়া আছে 10 লাঠি 1 বোঝা। এই প্রবাদগুলো যে আসলে কতটা যুক্তিযুক্ত তার প্রমাণ হচ্ছে এই যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, ভাটেরা জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আর এর নিচে লেখা আছে এটি একটি অলাভজনক চ্যারিটি প্রতিষ্ঠান। তো এই যে অলাভজনক একটা চ্যারিটি প্রতিষ্ঠান, যেটা হচ্ছে ভাটেরা জেনারেল হসপিটাল, যেটা হচ্ছে কুলাউড়ায় অর্থাৎ মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় এই ভাটেরা ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই হসপিটালটা যে এই ইউনিয়নে প্রতিষ্ঠিত হয়েছে, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কোনো সরকারি বা সরকারি সহায়তার কোনো হসপিটাল না। এটা হচ্ছে এইখানে এই ভাটেরা এলাকার এই ইউনিয়নের মানুষ যারা আছেন তাদের অর্থায়নে দারুণ একটা হসপিটাল প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই হাসপাতালেই হচ্ছে এখন যারা আছেন এই এলাকা সহ দূর দূরান্তের যারা আছেন, কুলাউড়া থানার যারা আছেন, তারা সবাই হচ্ছে এখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা পাচ্ছেন। আর এই ভাটেরা ইউনিয়নের মানুষ একত্রিত হয়ে তারা কীভাবে তাদের এই এলাকায় এই এত সুন্দর একটা হাসপাতাল প্রতিষ্ঠা করলেন তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি এই মুহূর্তে আছি এই ভাটেরা জেনারেল হাসপাতালে। আমাদের এখানে 1710 টাকা আর 30% ডিসকাউন্ট দিয়ে 1200 দিতে হবে আপাতত। আর পারছি না আপনার ঘুমাতে। 10,000 মানুষ একটা ইউনিয়নে, মাত্র 10,000 মানুষ, আর 10,000 মানুষ মিলে এত সুন্দর একটা হাসপাতাল আপনারা করেছেন। এটা আসলে আমাদের প্রথমে বলতে হবে, এটা আসলে আমাদের ইউনিয়নের যে লোক যারা আছে, ইউনিয়নের যারা আছে এদের জন্য একটা সৌভাগ্য। একটা আসলে অত্যন্ত একটা অঞ্চলে যে একটা ইউনিয়নের মধ্যে এরকম একটা হাসপাতাল গড়ে উঠবে, এটা আসলে এটা আমাদের স্বপ্ন ছিল, যেটা আমাদের আসলে স্বপ্ন ছিল। আপনি হয়তো জানেন যে আমাদের এখানে আমাদের যে মেইন উদ্যোক্তা যিনি, উনি আমাদের এই হাসপাতালের জায়গাটা দিয়েছেন এবং এই ভূমিদাতা ডাক্তার সাইফ আহমেদ, উনি অক্লান্ত পরিশ্রম করে এবং এই ভাটেরার, শুধু ভাটেরা না, এই বাংলাদেশের অনেক জায়গা থেকে উনি কিন্তু এই টাকাটা কালেকশন করে আমাদের শুধু ভাটেরার জন্য উনি যে কাজটা করেছেন, আসলে সেটা ভাটেরাবাসী কখনো ভুলার মতো না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের যে সেবার মান যেটা হচ্ছে, আমি আমার একটা অভিজ্ঞতা থেকে বলি, এই হাসপাতালের শুরুতে যখন এই হাসপাতালের প্রথম যাত্রা শুরু হয়, তখনই কিন্তু আমার একটা শিশু বাচ্চা, ও কিন্তু মানে গরম পানিতে পুড়ে গেছিলো। আচ্ছা, তখন কিন্তু আমি এই যখন গরম পানিতে পড়ে যায়, তখন ছিল শুক্রবার সকাল 9টার দিকে। তখন আমি যখন এই বাচ্চাটা পুড়ে যায়, তখন আমি ঘুমের থেকে ওইটা কিন্তু আমি হতাশ হয়ে যাই যে আমার বাচ্চাটা পুরো পুড়ে গেছে। তখন আমি কী করবো কী না করবো, তখন এইখানের যে ডাক্তার আহমদ আল আমিন, ওনার সাথে আমি যোগাযোগ করি। উনি বললেন যে আমি মঙ্গলবারে চলে আসছি, আপনি একটু ওয়েট করেন। উনি এখানে আসার পরে উনি আমাকে যে পরামর্শ এবং যে স্টেটমেন্ট দিয়েছেন আমার বাচ্চাটাকে, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন পুরো সুস্থ। একটা জিনিস হচ্ছে কি, আমি তখন কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে সিলেট যেতে যেতে হয়তো আমার বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। নাম্বার 2 হচ্ছে যে আমার আসলে তেমন একটা সামর্থ্য নেই যে আমি সিলেট গিয়ে বাইরের একটা হাসপাতালে গিয়ে যে চিকিৎসাটা দিব, তেমন একটা সামর্থ্য নেই। এখানে থেকে যে আমি চিকিৎসাটা পেয়েছি এবং উনি আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছেন ডাক্তার আহমদ আল আমিন, এবং উনি বলেছেন যে আমি যদি সেই ঔষধ এবং নার্সিংটা চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু এই বাচ্চাটা এখানেই সুস্থ হবে। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখানে সুস্থ হয়েছে, আমার বাচ্চা পুরো সুস্থ। আমি অন্তপক্ষে যে এখান থেকে সিলেটকে আমার হয়তো 60 থেকে 70 হাজার টাকা আমার ব্যয় হতো, সেখানে থেকে আমি 5 থেকে 7 হাজার টাকার ভিতরে আমার বাচ্চা ভালো হয়ে গেছে। মানুষ যখন তার নিজেকে চিনতে পারে তখন তার পক্ষে অনেক বড় কিছু করা সহজ হয়। যেমন আমাদের এই এলাকাটা প্রত্যন্ত ছিল, আমাদের এই এলাকার একটা উল্লেখযোগ্য অংশ, মানে এখন যে জায়গাগুলো বন্যা দুর্গত, যেমন একেবারে ভাটির দিকের হাওড়ের অঞ্চলের মানুষজন, সংগ্রামী মানুষজন, এরা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, এরা পরিশ্রম করে একটা পর্যায়ে এসেছে এবং এরা বুঝছে যে ডেভেলপমেন্ট হইতে হবে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, শিক্ষাক্ষেত্রে, সব ক্ষেত্রে। এবং এইভাবেই এইখানে সচিব ছিলেন, ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এরকম মানুষ ছিলেন। এবং এই মানুষগুলাই ছিল এই এলাকার পিছিয়ে পড়া মানুষের প্রেরণার উৎস। সেই কারণে ওনাদের যারা উত্তরসূরি, তারা মনে করছে যে একটা জায়গায় যেতে হবে, সমাজকে একটা জায়গায় যেতে হবে এবং সামষ্টিকভাবে যেতে হবে। সেই চিন্তাভাবনা থেকেই মূলত খুব কম দিনের ব্যবধানে এই হসপিটালটা হয়েছে। এবং এটা আসলে
এই যে বললাম, এটা আসলে একটা ঐক্যের প্রতীক। যে ওষুধ চলতেছে এটা চলবে, এটা দেওয়া হয়েছে, এটা 27 তারিখ দেওয়া হয়েছে, তাই না? আরও 4-5 দিন চলুক। আমি যেটা দেখলাম আপনাদের এখানে বাইরে বোর্ড টানানো আছে, হ্যাঁ, ডোনার লিস্ট, ওইখানে দেখলাম মানে 10 লক্ষ টাকা করে 25 জন অনুদান করেছেন, আবার দেখলাম 1 লক্ষ টাকা করেই অনেকে দিয়েছেন। হ্যাঁ, এই চিন্তাটা আপনাদের কীভাবে আসলো, এই যে 10 লক্ষ 1 লক্ষ বা সবাইকে একসাথে করা? ডোনেশন একজন মানে এখানে আসলে কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট না, কেউ আমাদের এখানে একজন আছে দিন মজুর, উনি 10 টাকা দান করেছে। কিন্তু আমরা যে যত টাকা দান করে আমরা সব কিছু নিয়েছি, সবগুলো আমরা এখন আমাদের কাছে মানে সবগুলো আমরা লিপিবদ্ধ রেখেছি, কে কত টাকা দান করেছে। যিনি 10 টাকা দিয়েছেন তার সেটাও হিসাবে, উনি ছিলেন প্রথম দাতা। আচ্ছা, প্রথম 10 টাকা। হ্যাঁ হ্যাঁ। আরেকজন আছেন উনি 80 লক্ষ টাকা দান করেছেন। হ্যাঁ, এইরকম যে যত টাকা দান করেছে সবগুলো আমাদের লিপিবদ্ধ আছে। কিন্তু সবাই মানে এখানে আসলে এই যে অলাভজনক প্রতিষ্ঠান, কেউ এখানে আসলে ব্যক্তি স্বার্থে না, সব মানে রোগী সেবা পাবে, এলাকার মানুষ উপকৃত হবে, সবাই আসলে মনোবাসনা আছে আল্লাহর কাছে, মানে এর প্রতিদান আল্লাহ দিবেন আমাদের সবাই ইনশাআল্লাহ। আসলে দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায়, তো এই এলাকার, হ্যাঁ, কেউ ঢাকায়, কেউ সিলেটে, কেউ বিদেশের প্রবাসে, বিভিন্ন জায়গায় ভাটের মানুষজন আছে, সবার সাথে তো ডাইরেক্টলি মিটিং করা সম্ভব, এই জন্য আমরা জুমের মাধ্যমে মিটিংটা করি। হ্যাঁ, তো অনেকে অংশগ্রহণ করে মিটিংয়ের মাধ্যমে সবাই স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে এলাকার মানুষের জন্য সবারই করার একটা ইচ্ছা আছে। কিন্তু আসলে হসপিটাল করতে হলে যে জিনিসটা বললাম আমি, আপনার অভিজ্ঞ একজনের মানে উদ্যোক্তাটা হতে হবে, একজন হসপিটাল সেক্টর যে মেনটেন করছে সেরকম অভিজ্ঞ একজন। যখন দেখলেন যে সাহেব ভাই এগিয়ে আসলেন, তখন সবাই চিন্তা করলো যে ওনার মাধ্যমে এটা সম্ভব। আমরা যদি সবাই যদি ডোনেট করে, উনি ওনার অভিজ্ঞতাটা কাজে লাগান, আর যেহেতু উনি ওনার নিজের বাড়ি থেকে জমি দিচ্ছেন, সবগুলো মিলাইয়ে দেখা গেল যে এখানে একটা ভালো একটা প্রতিষ্ঠান করা সম্ভব। আপনি কি আসলেই ভেবেছিলেন যে এটা আসলে হবে? না, আমি আসলে ভেবেছিলাম বলতে আমার কাছে আশ্চর্যই লাগছে, বাট আমি যখন দেখছি সাহেব ভাইয়ের মতো যখন লোক মানে আছে, তাইলে এটা হবে ইনশাল্লাহ। মানে উনারা আসলে বা উনি মানে হোমে দেওয়ার এর পাত্র নয়, থেমে যাবে না এটা। কারণ দেখেন উনি আছেন কানাডাতে, কিন্তু ওখান মানে ওই জায়গা থেকে বসে এলাকার চিন্তা ভাবনা করা, তারপরে আপনার নিজে জমিদান, তারপরে মানে আর্থিক দান তো অনেক দিয়েছেন, আমি এখন আর মানে এটা বলতে চাচ্ছি না। মানে ওই দেশে থেকে একজন মানুষ যেন মানে এত কিছু করতে পারেন, মানে এটা একটা উদাহরণ, আমাদের জন্য একটা উদাহরণ আর কি। আমি তো আপনাদের হাসপাতালে এসে সত্যি মুগ্ধ। আর তার সাথে আপনি আমাকে একটু বলবেন, আপনি তো এখানে ম্যানেজারের দায়িত্বে আছেন, ম্যানেজার পোস্টে আছেন, আপনাদের হাসপাতালে আসলে কয়টা ফ্লোর এখানে? আমাদের এখানে আপাতত 3টি ফ্লোর আছে। এটা হচ্ছে আমাদের এক্সরে রুম। তো এক্সরে রুমটা হচ্ছে গিয়ে যে এখানে লেখা আছে ডোনেটেড বাই শহরুল্লাহ। তো উনি হচ্ছে ওই যে সাহেব স্যারের দাদার নামে এটা দিছে, যেহেতু ওনার ডোনেশনও আছে, যেহেতু ওনার নামে একটা এই রুমের নামটা ওনার নামে দেওয়া হয়েছে, ওনার দাদার নামে দেওয়া হয়েছে শহরুল্লাহ। এই হচ্ছে আমাদের ল্যাব রুম। তো এখানে আমাদের প্যাথোলজি বিভাগের যা আছে সব কিছু এখানে পরিগণিত করা হয়। সাকিব ভাই, আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের ডেন্টাল রুম আছে, ডেন্টাল রুমে যেখানে যে নেমপ্লেটটা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে হাবিবুর রহমান, ডোনেটেড বাই হাবিবুর রহমান নামে, ওনার নামে নেমপ্লেটটা করা হয়েছে। সো এখানে উনি 10 লাখ টাকা ডোনেশন করছেন। আচ্ছা স্যার, যার জন্য ওনার নামে এই রুমটা করা হয়েছে। ডেন্টাল রুম যেটা, এটা হচ্ছে ওনার নামে দেওয়া হয়েছে। নাম কি বাবা? রাজ। বয়স কত হলো? 7 কমপ্লিট হয়ে গেছে না? মাশাআল্লাহ। ঠিক আছে, তোমার এই দাঁতটা আমরা তুলে দিব। হ্যাঁ, এটা দুধ দাঁতের একটা অংশ, পচা অংশ রয়ে গেছে। হ্যাঁ, তারপর সুন্দর সব দাঁত মুখে চলে আসবে। ঠিক আছে, ওকে, বইয়ের কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে তো, ওকে। মানব সেবা তো আমাদের কাজ, আমরা ডাক্তার হিসেবে এবং একটা চ্যারিটি প্রতিষ্ঠান হিসেবে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের সেবা করতে পারবো, এই ব্যাপারটা আমাকে বেশি এখানে আসতে অনুপ্রাণিত করেছে। খুবই ভালো লেগেছে যে বাংলাদেশে মনে হয় এরকম গ্রামে হসপিটাল আমার কাছে মনে হয় না এরকম আর আছে, এটাই মনে হয় অদ্বিতীয়। আমার কাছে মনে হয় কি যে যেসব এরকম গ্রাম আছে এবং যারা একটু ধনী লোক কিংবা মানুষের সেবা করতে চায়, তাদের জন্য এটা একটা দৃষ্টান্ত হতে পারে। এখন যাচ্ছে আপনাদের 3য় তলায়, আর এই হাসপাতালটা সম্পূর্ণ হাসপাতাল 10 তলা হবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। 10 তলা ফাউন্ডেশনের আমাদের এটা হচ্ছে আপনাদের অপারেশন থিয়েটার। যে অপারেশন থিয়েটার, আবার অপারেশন থিয়েটার 302
তো এটা ডোনেটেড বাই লেট মোহাম্মদ বদিউজ্জামান, প্রায় 80 লক্ষ টাকার মতো উনি ডোনেট করছে। আচ্ছা আচ্ছা, এই জন্য পুরাটাই ওনার নামে এখানে দেওয়া হয়েছে, পুরো অপারেশন থিয়েটার ওনার নামে দেওয়া হয়েছে। এই হচ্ছে পোস্ট অপারেটিভ রুম, এটা পোস্ট অপারেটিভ রুম। আর এটা হচ্ছে লেবার রুম, মানে ডেলিভারি মহিলা গর্ভবতী যে ডেলিভারির জন্য এই রুমটা রাখা হয়েছে। আর এই হচ্ছে অপারেশনের জন্য এই রুম আর এই রুম দুইটাই রাখা হয়েছে। আর দুইটার মধ্যে যে আমাদের ইনস্ট্রুমেন্ট রাখার জন্য বা বিভিন্ন অপারেশনের যে ইনস্ট্রুমেন্ট রাখার জন্য এই রুমটা রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে আছে আবার 4টা কেবিন, 303, 304, 305, 306। তো ওনাদের যারা 10 লক্ষ ডোনেট করছে এই কেবিনগুলো সৌজন্য হাসপাতালে যে কেবিনটা করেছেন এটা মাশাআল্লাহ অনেক বড় এবং অনেক সুন্দর। যে আমাদের এই প্ল্যান করে বানানো হয়েছে, মানে এখানে বড় করে বানানো হয়েছে যাতে দুইজনকে এক রুমে দুইজনকে সেবা দেওয়া আছে। মেল ওয়ার্ড এটা। এখানে কয়টা বেড? এখানে প্রায় 6টা বেডের তো 7টাও রাখা যায়, কিন্তু আপাতত 6টার জন্য এখানে ইয়েটা। চমৎকার চমৎকার। এটা সম্পূর্ণ হচ্ছে মেল ওয়ার্ড, আর এখানে হচ্ছে যত মানে একদের পুরুষ রোগী যারা আছেন তাদের জন্য হচ্ছে এই ওয়ার্ডটা করা হয়েছে। আর এটা খুব তাড়াতাড়ি এই যে ইনডোর সিস্টেমটা, মানে ইনডোর চিকিৎসা সেবা যেটা, এটা হচ্ছে খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে এই ভাটেরা জেনারেল হাসপাতালে। আমি আসলে একটা বিষয় আপনাকে সত্যি কথা বলি, আমি অনেক চেষ্টা করছিলাম যে আপনাদের হাসপাতালে কোথাও ভুল ত্রুটি আছে কিনা না একটু আমি বের করি, হ্যাঁ, কিন্তু আপনাদের হাসপাতালটা মানে ভুল ত্রুটি তো নাই, কিন্তু আমাকে আরও একটা বিষয় যেটা মুগ্ধ করলো, মানে এত পরিচ্ছন্ন আপনারা কীভাবে রাখেন, মানে কোথাও কোনো ময়লা নাই, কোনো আবর্জনা নাই, কোনো কিছু নাই, নিট অ্যান্ড ক্লিন। এত পরিচ্ছন্ন আপনারা কীভাবে রাখেন? এত মানুষের ডানাগুনা, এত মানুষ আসছে যাচ্ছে। জি, আমাদের বিষয়টা হচ্ছে এখানে হাসপাতাল, যেহেতু হাসপাতালে আমাদের ক্লিনিং বিষয়টা আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিই, কেউ যেন যাতে কোনো মন্তব্য না করতে পারে, সেজন্য আমরা এই বিষয়টা খুব ভালো করে আমরা দেখি। আমরা একটা আলাদা একটা লিস্টও মেনটেন করি যে কোন কোন জায়গা পরিষ্কার করতে হবে, সকালে কী করতে হবে, বিকালে কী করতে হবে, এবং লিস্ট মেনটেন করি, রাতে আবার কী পরিষ্কার করতে হবে, এইরকমই আমাদের। যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ, সেহেতু আমরা এগুলোই আমরা বেশি দিই। মাত্র 1 বছরের মাথায় একটা হাসপাতাল মানে তার সেবা শুরু করেছে, এবং এটা ব্যক্তি উদ্যোগে, এটা কোনো সরকারি উদ্যোগ না বা কোনো সরকারি অনুদান না, এটা সম্পূর্ণ এই এলাকার ব্যক্তিদের উদ্যোগেই হয়েছে, এবং মাত্র 1 বছরের মাথায় মানে সম্পূর্ণ মানে সেবা প্রদান করা শুরু হয়েছে। বিষয়টা আসলে অবাক করার মতো। আসলে যেটা হচ্ছে আমাদের এখানে প্রবাসীরা আছেন, এরপরে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরাও আছেন যাদের অনেক আবেদন। আপনাদের এলাকায় হ্যাঁ সবাই মিলে এটা করেছেন, তো যখন শুরু হয় তখন কি আপনাদের কাছে মনে হয়েছিল যে এরকম একটা হাসপাতাল সত্যি সত্যি হয়ে যাবে? না, এটা অনেকে কিন্তু এখানে মন্তব্য এরকম করছে এটা হবে না, কিন্তু অনেক যারা দাতা সদস্য, যারা অনেক মানুষের যে এটা চিন্তাধারা করছে এরকম যদি এটা হাসপাতাল হয়, এটা ডক্টর সাইফ আহমেদের কথা শুনে সবাই বলছে যে উনি একজন ভালো ডাক্তার সিলেটের মধ্যে, ওনারা যদি এটা উদ্যোগ নিয়েছেন অবশ্যই এটা ভালো একজন ডাক্তার, এটা হসপিটাল ভালো একটা হসপিটাল হবে। আমরা এখানে দাতা আছি, উপরে একটা রুম আমরা দিছি আমার ভাই সহ, তো দেওয়া এটা ভালো হয়েছে। কেন এই এলাকার মানুষ এখানে আসতেছে। আজকে আমার জ্বর আমি সিলেট না গিয়ে এখানে চলে আসছি, কেন এলাকার মানুষ এলাকার সেবা নিতে পারছি, যে এটাই আমি গৌরবময়। এটা নিঃসন্দেহে একটা মহতি কাজ, আর এই মহতি কাজ যেটা হচ্ছে মানে যে মহৎ ব্যক্তিরা করেছেন, মানে যে মহৎ ব্যক্তিদের দ্বারা এই কাজটা সম্পূর্ণ হয়েছে, তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছেন ডাক্তার এই যে শায়েক আহমদ, যার সাথে আমার ভাগ্য খারাপ যে তার সাথে আমার দেখা হয়নি, তিনি দেশের বাইরে আছেন। তবে আমার মানে মন থেকে ইচ্ছা থাকবে তার জন্য কোনো একবার আমার দেখা হয়, কারণ হচ্ছে তার উদ্যোগেই, তার কারণেই আজকে এই ভাটেরাবাসী হচ্ছে এইরকম একেবারে প্রত্যন্ত একটা ইউনিয়ন ভাটেরা। আর এই জায়গায় মাত্র 10,000 মানুষও নাই ইউনিয়নে, কিন্তু এখানে যে হাসপাতালটা হয়েছে এটা হচ্ছে এই মৌলভীবাজার জেলার মধ্যে নাই এই হাসপাতাল, এইরকম হাসপাতাল, এইটা আমি বলতে পারি। আর এর জন্য হচ্ছে এই যে ভূমিদাতা তিনি হচ্ছেন যিনি এই ডাক্তার শায়েক আহমদ, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আপনার সাথে মানে দেখা করার আমার একটা ইচ্ছা থাকলো, এটা ইনশাল্লাহ আমাদের কোনো একদিন হবে যদি আল্লাহ চান।